ছাড়া যে চলতে পারবে না এটা একদমই ভুল কথা। মানুষ চাইলেই অনেক কিছুই করতে পারে এবং সে একা জীবনযাপনও করতে পারে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিম্পল লাইফ স্টাইল বাই শিমলা চ্যানেল থেকে বলছি। আমি শিমলা, টাঙ্গাইল থেকে। আমার আজকের এই ভিডিওটা আমি মেক করেছি ফজরের সালাদ থেকে। তো আমি শুরুতেই ফজরের সালাদটা আদায় করে নিয়েছি। সালাদ আদায় করার পরে আমি একটু কোরআন তেলাওয়াতও করে নিলাম। তাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এরপর আমি একটু বেলকনিতে গেলাম। বেলকনিটা দেখতে ভালোই লাগে। আমার ছোট বেলকনি, তো বেলকনিতে তেমন গাছ নাই, তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ ভালো লাগে। তাও তো ভোরবেলায় দেখা যায় যে একটু বাহিরের আবহাওয়া নিলে নিজের কাছেও অনেকটাই ভালো লাগে। তাই কিছু সময়ের জন্য ছিলাম। দেখা যায় যে রাস্তায় তো আর বের হই না, রুমে কাজ থাকে, তো নামাজ পড়ে আমি একটু বেলকনিতেই সময় দিই, তারপর কাজে লেগে পড়ি। বেলকনি থেকে ফিরে এসেই কিন্তু আমি আমার বেডরুমটাই ফার্স্ট গুছিয়ে নিলাম। তো আমার বেডরুমটা গোছানো শেষে ডাইনিং গুছিয়ে নিলাম, তারপরে ফ্রিজগুলো মুছে নিলাম। প্রতিদিন ঝাড়া মোছা করলে দেখা যায় জিনিসপত্রে কিন্তু অতটাও ধুলাবালি জমে না। তো আমিও চেষ্টা করি প্রতিদিন একটু ঝাড়া মোছা করে ক্লিন রাখার, তারপর রুমটা ঝাড় দিয়ে নেই। এরপর আমি প্রতিদিন সকালে যে গরম পানিটা খাই, তার জন্য কিন্তু আমি চুলাতে পানি বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। এরপর এক ফালি লেবু নিয়ে তা রস করে নিলাম। আমি গরম পানিটা সেই লেবুর রসের সাথে অ্যাড করে নিচ্ছি। এটা আমি প্রতিদিন সকালবেলায় খেয়ে থাকি, তো আজকেও খেয়ে নিলাম। এরপর যে আমি দুপুরে রান্না করব তার জন্য শুধু মাছটা ভিজিয়ে রাখছি। তারপর মেয়েকে তুলে নিব। মেয়ের জন্য সকালের নাস্তায় দিয়েছিলাম লুডুস, খাইয়ে দিয়েছি এবং আমি আজকের টিফিনটা মেয়েকে লুডুসই দিয়েছিলাম। তো লুডুসটাও সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করা হয়ে গিয়েছে। নামিয়ে নিয়ে আমি লুডুসটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে তেল গরম করে 2টা ডিম ফেটে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজি করে নিচ্ছি। এরপর আমি একটু পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপর লুডুসের মশলা সাথে আরেকটা মশলাও অ্যাড করে দিয়েছি, নামটা মনে আসতেছে না, যাই হোক। তো এইভাবে আমি লুডুসটা রান্না করে নেব। লুডুসটা রান্না করে মেয়েকে খেতে দিয়ে তার টিফিন রেডি করে দেব। মেয়ে স্কুলে চলে গেলে আমি আর বাকি কাজগুলা করে নেব। তো দেখা যায় মেয়েকেও তো রেডি করতে হবে, স্কুলে পাঠিয়ে রান্নাবান্নার কাজ কাটাকুটা করে নেব। আমার আজকের এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওতে একটা লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। প্লিজ আপুরা এবং ভাইয়েরা যে যেখান থেকেই দেখুন না কেন, কেমন হয়েছে ভালো না লাগলে ইগনোর করে চলে যাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এরপর আমি দুপুরের রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম।
তো দুপুরের রান্নার সব কাটিকুটি করে নিয়েছি। আমি ফার্স্ট কাঁকরোল ভাজি করব। আজকে একটু ইউনিকভাবে কাঁকরোলটা কেটে নিয়েছি। আমি এটা ফার্স্ট টাইম এইভাবে ভাজি করছি। আমি একটা ভিডিওতে আপুকে এইভাবে ভাজি করতে দেখেছিলাম এক আপুকে। তো সেখান থেকেই ইচ্ছে জাগলো যে আমি একটু ট্রাই করে দেখি। তো আমি এইভাবে কাঁকরোলগুলো কেটে নিয়েছি। তার মধ্যে লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছি। এরপর ডাল রান্না করব। ডাল রান্নার জন্য আমি ডালটা ধুয়ে সব মশলা একত্রে দিয়ে পানি দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছি। এরপর আমি কাঁকরোলগুলো ভাজি করে নেব। তো ভাজি করার জন্য আমি প্যানে তেল গরম করে দিয়ে করে গুঁড়া দিয়ে নিচ্ছি। এইভাবে আমি কাঁকরোলগুলা ভাজি করে নেব। কাঁকরোল ভাজি হয়ে গেলে আমি ডালের বড়া করব। তো সেটাও কিন্তু আমি মেখে রেখেছি। তো ডালের বড়াও আমি ভাজি করে নেব। কাঁকরোল ভাজি করা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল করবে, এটাই স্বাভাবিক। আমরা কেউই একদম স্পষ্টভাষী নই। একটু নয় একটু খুঁত সবার মাঝেই আছে। এরপর আমি ডালের বড়াগুলো করে নিচ্ছি। ডালের বড়া হয়ে গেলে আমি আজকে রান্না করব পাবদা মাছ। তো পাবদা মাছগুলো আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পাবদা মাছটা আজকে আমি অন্যরকমভাবে রান্না করব। এর জন্য কড়াইতে দিয়ে দিলাম আমি পাবদা মাছ ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, সেই পাবদা মাছ দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এবং আমি পাবদা মাছটা আজকে রান্না করব বরবটি এবং আলু দিয়ে মাখিয়ে রান্না করব। তার জন্য আমি বরবটি আলু ধুয়ে রেখেছি, সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দিব তেল, দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি এইভাবে পাবদা মাছটা রান্না করে নেব। রান্নার কোনো বিকল্প নেই, এক একভাবে রান্না করা যায়। তো আমিও চেষ্টা করলাম একটু অন্যরকমভাবে রান্না করার, এভাবেও খেয়ে দেখি যে কেমন লাগে। তো মাশাল্লাহ অনেকটাই ভালো হয়েছিল খেতে। তো এভাবে আমি মাছটা রান্না করে নিলাম, সাথে কিন্তু ডালটাও প্রায় হয়ে এসেছে। আমি ডালটাও ঘুটনি দিয়ে সোমবার দিয়ে নিব। এই ফাঁকে ভাত আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গিয়েছে, তো নামিয়ে নিলাম। এই ছিল আমার দুপুরের রান্নায় ডাল, পাবদা মাছ, কাঁকরোল ভাজি এবং ডালের বড়া, ভাত। এতটুকু ছিল আমার দুপুরের রান্নায়। তো রান্নার পরে তো দেখা যায় কত বাসন নষ্ট হয়, সেগুলা ধুয়ে নিতে আমি চলে এলাম। এরপর সব কিছু ধুয়ে আমি আমার কিচেন রুমটা একটু ক্লিন করে নিয়েছি, অফ ক্যামেরায় ক্লিন করেছি। তো এটাই আমি একটু আপনাদের দেখিয়ে দিলাম। এরপর গোসল করে দুপুরের সালাদ আদায় করে দুপুরের খাবারটা খেয়ে নেব। এই তো দুপুরের খাবারের জন্য কিন্তু আমি খাবারগুলো নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগলো সম্পূর্ণ ভিডিও কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনায় আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।